কেউ শাক বেচে চাল কেনে, কেউ চাল বেচে মাছ কেনে, কেউ মাছ বিক্রি করে দুধ কেনে। এইভাবেই একে অপরের উপরে নির্ভরশীল। কারণ আমি একটা মানুষ, আমি যেমন কাপড় তৈরি করতে পারি না, ঠিক তেমনি একজন মানুষ যে ব্যক্তি কাপড় তৈরি করে সে হয়তো জমিতে ফসল ফলাতে পারে না। এবং আশ্চর্যজনকভাবে এটাই সত্য যে আমরা প্রত্যেকেই সোজা বাংলা ভাষায়, গ্রাম্য ভাষায় যাকে বলে, একের পিছনে অন্যের বাস দেওয়া। কেন বললাম কথাটা? আজকে তারই বাস্তব কিছু চিত্র আপনাদেরকে দেখাবো। জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যে কিছু কিনে খাই, সেটা প্রকৃতপক্ষে কি আমরা জীবনের বেঁচে থাকার জন্য খাই, নাকি বিষ কিনে খাই কিনা? দেখেন, খুলে দেখাচ্ছি। এটি গুড়ের কৌটা, খেজুরের গুড়। এই ভদ্রলোক গুড়টা বিক্রি করে সেখান থেকে লাভ দিয়ে সে হয়তো তার পরিবার চালাবে। কিন্তু দেখেন এই গুড়টা, এর মধ্যে কি আছে? আমি 7 দিন আগে এই গুড়টা কিনি বাজার থেকে চড়া দামে, যেটা বলে যে এটা নাকি স্পেশাল গুড়, এটা খাঁটি খেজুরের গুড়। এটা কেনার পরে আমি প্রথমের দিনে আমরা 2 বন্ধু মিলে এটা একটু খেয়ে দিয়ে রেখে দিই। 5 দিন পরে আজকে যখন আমি এই প্যাকেটটা খুলি, তখন এর পরিস্থিতিটা দেখেন। মনে হচ্ছে যে এটা একটা পাহাড় জমে আছে, এর সাথে মনে হয় টাইটানিক জাহাজটা ধাক্কা লেগে জাহাজটা ডুবে গেছে, এমনই ছাতার পড়ছে এখানে। এটা আসলে গুড়ের কোনো চেহারা নাই। আর এই সাইডের দেখেন কালারগুলো, কালচে কালচে কালারগুলো, এগুলো আসলে খাওয়ার মতো নয়। কালো, এমন পিচাস কালো হয়ে আছে যে এটা আসলে গুড়ের কোনো উপকরণ বলে আমার মনেই হয় না। যেটা সরাসরি জানি না মানব দেহের কোন কোন অঙ্গে, সেটা জানি না, এটা ডাক্তার সাহেবেরা ভালো বলতে পারবে। আমাকে এই ভদ্রলোক গুড়টা বিক্রি করার সময় বলছে যে এটা স্পেশাল, এর চেয়েও একটা লোয়ার কোয়ালিটি আছে যেটার দামটা কম। তো সবাই স্পেশালটা চায়। স্পেশালটার জন্য আমি চড়া দামে কেনার পরে যদি আমার 5 দিন পরে এই অবস্থাটা হয়, তাহলে আপনি বলেন আমরা এই গুড়টা নিয়ে গিয়ে বিভিন্ন মুখরোচক বিভিন্ন ধরনের খাবার তৈরি করব, বাচ্চাদের জন্য পায়েস রান্না করব। খাবারটা কিনে নিয়ে বাচ্চাদের জন্য মৃত্যু কিনলাম না। ওই যে কথাই আছে না, নিজের দোষ ধরতে গেলে আমি উকিল, আর অন্যের দোষ ধরার বেলায় আমি বিচারক। কে ধরবে আমাদের এই ভুলগুলো? আমরা প্রত্যেকে যদি নিজের জায়গা থেকে সচেতন না হই, দুধটা বিক্রি করে আমি বাজারে গিয়ে দুধ কিনে খাবো, সেখানে যদি কেমিক্যাল মেশানো দুধটা আমি পাই, সিরামিক্স মেশানো দুধ আপনারা দেখছেন, শ্যাম্পু দিয়ে দুধ তৈরি হয় সেটাও শুনেছি। আবার বিশেষ একটা কেমিক্যাল আছে যেটা শুধু পানি মেশালেই, অল্প একটু পানিতে অনেক দুধ হচ্ছে, সেটা আপনারা হয়তো ইউটিউবের ভিডিওতে দেখে থাকবেন। তো এই ভদ্রলোক যদি এই গুড় বেচে দুধ কিনতে যায়, সে যদি সেখানে গিয়ে বিষ কেনে, আবার যে ভদ্রলোক ওই কেমিক্যাল মেশানো দুধ তৈরি করলো, সে দুধ বিক্রি করে যদি মাছ কিনতে যায়, সেখানে যদি ফরমালিন মেশানো মাছটা, পচা মাছটা পায়, যে ভদ্রলোক ফরমালিন মেশানো মাছটা বিক্রি করলো, সেই ভদ্রলোক যদি একটা কাপড় কিনতে গিয়ে সেখানে একটা নর্মাল কাপড় কিনে যেটা রং উঠে যায় খুব দ্রুত, তাহলে আমরা আসলে লাভবান কোথায় হলাম? আমরা যে অতিরিক্ত লাভের আশায় অন্যের ক্ষতি করা নিয়ে যে ব্যস্ত হয়ে পড়ে আছে, আমরা এর প্রকৃতপক্ষে সমাধান কোথায়? আসুন আমরা সবাই সচেতন হই। অতিরিক্ত মুনাফা লাভের জন্য যে সমস্ত কার্যক্রমগুলো করতেছি, সেখান থেকে বিরত হই। আমাদের মুনাফা কিন্তু কমবে না, মুনাফার জায়গাতেই থাকবে। কিন্তু মাঝখান থেকে হবে কি, আমরা প্রত্যেকেই অন্ততপক্ষ বিষ না কিনে আমরা প্রতারিত না হয়ে আসল জিনিসটা নিতে পারবো। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।